আমার কি হিরো আলম মনে হয় না? আমি তো আসলে হিরো আলম না, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করি। আমার আল্লাহ নবীজির নাম কিছু খাই না বাবা। আমার দেখে ভিক্ষুক মনে হয় না? আমি তো ভিক্ষুক না, আমি তো পাগল। আমি পাগল আসার জন্য, আমি তো আসলে পাগল না, আমি ম্যাজিশিয়ান। দেখবেন দেখবেন ম্যাজিক দেখবেন। কি আমি আসলে ম্যাজিশিয়ান, আমি এই সকল চরিত্রের ধারক, আমি অভিনেতা, আমি অভিনয় করি, আমি আমার দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তুলি, আমি আমার দেশের ঐতিহ্যকে ধারণ করি। আচ্ছা, নাটক সিনেমায় সংস্কৃতি বলতে তো অপসংস্কৃতি বাসে, দেখবেন অপসংস্কৃতি। জি হ্যালো, কি কি ভাষা ফাঁকা। কি বুঝলেন? আমি যা বুঝলাম তাই। আসলে আমি ভাষা পরিবর্তন করবো তো, ভাষার মানুষের, কিন্তু আমরা কি বুঝলাম? আচ্ছা, নাটক সিনেমা করতে গেলে কত কি করতে হয়? নাটক সিনেমা, আচ্ছা বলেন তো, আপনাকে নিয়ে কেন কোনো নাটক হয় না বলতে পারবেন? আপনারা নাটক করেননি, কিন্তু প্রতিবাদ করেছেন, আমি দেখেছি, বড় প্লাকার্ড, বড় বড় ফেস্টুন, কিন্তু সেই আপনারাই রাতের বেলায় নিজের ফোনে অশ্লীলতায় নিয়ে আলোয় মগ্ন হন। এটাই কি সভ্যতা? এটাই কি সংস্কৃতি? আচ্ছা, আমাদের নাটকের গল্প হয় পরকীয়া নিয়ে। আচ্ছা বলেন তো, অসীমকে নিয়ে কোনো নাটক হলো না কেন? কারণ অসীমের গল্প তো খুব ভালো না, তাই না? আমাদের তো একটু ভালো ভালো গল্প আছে। আমি তোমাকে ভালোবাসি শাপলা, কুদ্দুস আমিও তোমাকে ভালোবাসি। শাপলা চল আমরা পালিয়ে যাই। এটা কি সভ্যতা? এটা কি গল্প? এটা গল্প না। আমাদের নাটকের বিষয়বস্তু হওয়ার কথা ছিল মির্জাফরের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার কাহিনী, কিন্তু আমাদের গল্পটা কি? স্ত্রীর বিশ্বাসঘাতকতায় স্বামীর প্রকৃত প্রেমিককে খুঁজে পাওয়া। আমাদের নাটক হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কাহিনী, কিন্তু আমাদের নাটক হয় শাপলাকে নিয়ে কুদ্দুসের পালিয়ে যাওয়া। আমাদের নাটক হওয়ার কথা ছিল তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণের ঐতিহাসিক কাহিনী। আমি আসলে শুটিং করি তো, অভিনেতা মানুষ, তবে সব আশা নিঃশ্বাস হয়ে যায়নি, কিছু আশা এখনো বেঁচে আছে। এই সমাজে এখনো কিছু যুবক আছে যারা সুস্থ সংস্কৃতিকে ধারণ করে, যাদের হাত ধরে এই দেশে সুস্থ সংস্কৃতির পতাকা উঠবে। নাটক রে ভাই, সব নাটক ছিল। কি জানতে চান আমার আসল চরিত্র? আমার আসল চরিত্র হলো এক বকাট ছেলে নারী উত্তপ্ত করো। এত সুন্দরী নারী যায় দেখি, একটু চেষ্টা করে আসি।